আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দাখিল পরীক্ষার আজকে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হলো। তো আমি প্রশিক্ষণে ছিলাম বলে সময় মতো আসতে পারিনি। আর আসার পর আজকে কোর্সাপুরে বিদ্যুৎ খুবই ঝামেলা করতেছে, যেহেতু বাইরে ঝড় বৃষ্টি, বিদ্যুৎ আসছে এবং যাচ্ছে, এই জন্য লাইভে আসতে পারছিলাম না। তো আমি খুব দ্রুত উত্তরগুলো বলে দিই, তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও যে এমসিকিউর উত্তরগুলো কী হবে। 1 নম্বর প্রশ্ন, এ সমান 1 2 3, অর্থাৎ সেটের সদস্য 3টি, তাহলে পাওয়ার সেটের সদস্য হবে 8টি। এটা আমি ক সেটের উত্তর করতেছি, তোমরা একটু মেনে নিও। তাহলে 1 নম্বরের উত্তর হবে 8টি। 2 নম্বর হচ্ছে এক্স ভিত্তিক লগ 9 সমান 2 হলে এক্সের মান কত? এক্সের মান হবে 3। ঘ নম্বর এক্সের মান 3। 35.80 সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক কত? উত্তর হবে 3-এর ক, একটি। এক পূর্ণক হচ্ছে 1, পূর্ণক হচ্ছে 1। 4 নং প্রশ্ন, একটি রম্বসের দুটি কর্ণ 7 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? তাহলে হাফ গুণ কর্ণদের গুণফল, অর্থাৎ 7 আর 56, 56 দিয়ে অর্ধেক 2 দিয়ে ভাগ করলে 28। 4 উত্তর হবে খ, 28 বর্গ সেন্টিমিটার। 39 + 36 + 33 এটি সাধারণ সমান্তর ধারা হলে সাধারণ অন্তর হচ্ছে -3, 3 করে কমছে, কথা ঠিক আছে, 1 নম্বর রাইট। ধারাটি 10তম পদ 12, তাহলে 39 থেকে 3 নং 27 বাদ দিলে 12, হ্যাঁ 2 রাইট। ধারাটি প্রথম 5টি পদের সমষ্টি 165, হ্যাঁ 3টি কারেক্ট। 5-এর উত্তর ঘ, 1 2 3, 3টি কারেক্ট। 10 পদের সমষ্টি 165, ঠিক আছে, সরি 5 পদের সমষ্টি। আচ্ছা, পিতা ও পুত্রের বয়স হচ্ছে যথাক্রমে 70 ও 20 বছর। 10 বছর পূর্বে, তাহলে পিতার ছিল 60, 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? আচ্ছা 60 আর 10, তাহলে 6:1। 6-এর উত্তর ক, 6:1। বর্গক্ষেত্রের প্রতিসাম্য রেখা কয়টি? বর্গক্ষেত্রের প্রতিসাম্য রেখা 4টি। 7-এর গ, বর্গক্ষেত্রের প্রতিসাম্য রেখা 4টি। আচ্ছা 8 নম্বর, লম্ব দেওয়া আছে √3, ভূমি 1, তাহলে এটা হবে 2, আর এসি হবে 2। 8-এর খ, এসি 2। থিটার মান নিচের কোনটি? 60 ডিগ্রি। 9-এর গ, 60। নিচের কোনটি বিচ্ছিন্ন চলক, অর্থাৎ পূর্ণ সংখ্যা হবে, যেটা পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় শুধু? এটা হচ্ছে বইয়ের সংখ্যা। 10-এর গ, বইয়ের সংখ্যা। ইউ হচ্ছে 1 2 3 4 5 6, এখানে তো 1 3 6 বাদ যাবে, এর কমপ্লিমেন্টস হবে, তাহলে 2 4 5, 2 4 5। 11-এর ক, 2 4 5। 12, হাফ ইন্টু a + b হোল স্কয়ার + a - b হোল স্কয়ার। a + b হোল স্কয়ার + a - b হোল স্কয়ার হচ্ছে 2 × a স্কয়ার + b স্কয়ার সূত্র, যেহেতু বাইরে হাফ আছে তাহলে 2 কাটা, তাহলে শুধু a স্কয়ার + b স্কয়ার। 12-এর ক, a স্কয়ার + b স্কয়ার। x³ + 8 এর উৎপাদক কোনটি হবে? x + 2 হবে এবং x² - 2x + 4 হবে, অর্থাৎ 1 ও 3। 1 ও 3। 13-এর খ, 1 ও 3, 1 ও 3। আচ্ছা 14 নম্বর, প্রস্তুরক শ্রেণীর নিম্ন সীমা কত? প্রস্তুরক শ্রেণীর নিম্ন সীমা জানতে চাইছে। প্রস্তুরক আছে সর্বোচ্চ গণ সংখ্যা আছে 20, তাহলে এই শ্রেণীটা প্রস্তুরক শ্রেণী 66 থেকে 70, তাহলে নিম্ন সীমা হচ্ছে 66। 14-এর ঘ, উপাত্তের মধ্যক শ্রেণীর মধ্যমান কত? এখানে গণ সংখ্যা আছে মোট 62 মনে হয়, 5 আর 10 15 আর 12 27 42 62, হ্যাঁ 62 অর্ধেক 31, তাহলে 27। এই যে 61 থেকে 65, এই হচ্ছে মধ্যক শ্রেণী, তাহলে এর মধ্যমান হবে 2টা যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 63। 15-এর গ, 63। আচ্ছা 16 নম্বর বলছে রেঞ্জ নির্ণয় করো। রেঞ্জ হবে এই যে 1 - 2 আর 3, সাজায় লিখতে হবে। 1 - 2 আর 3, 1 - 2 3 কোথায় আছে? এই যে ঘ নাম্বারে, -2 1 3, একটা কমা যদি দশমিক যদি পড়ে গেছে, এটা প্রিন্ট মিস্টেক, হ্যাঁ -2 1 3 এটাই হবে। আচ্ছা এরপরে x² = √3x এর সমাধান সেট নিচের কোনটি? 0 এবং √3, ক নাম্বার 0, √3 সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। আচ্ছা 18 নম্বর, 5-এর পাওয়ার 3 -3 তার আবার ঘনমূল, তাহলে নিচের কোনটি? তাহলে 3 3 কাটা -1, তার মানে 1/5। খ নাম্বার 18 খ, 1/5, 1/5। 19 নম্বর, লগারিদমের ক্ষেত্রে 2 ভিত্তিক log 2 = 1, কথা ঠিক। log 6 আছে log 2 + log 3, 3 2 6, ঠিক আছে। আর 3/2 হলে log 3 - log 2, ঠিক আছে, 3টি কারেক্ট। ঘ নম্বর 19-এর ঘ, 1 2 3, 3টি কারেক্ট। আচ্ছা 0.12 2-এর পৌনঃপুনিকের সাধারণ ভগ্নাংশে প্রকাশিত রূপ নিচের কোনটি? তাহলে 12 থেকে 1 বাদ দিলে 11, 11/90, 11/90, ঘ নাম্বার 11/90। 20-এর উত্তর হচ্ছে 11/90, ঘ নাম্বার। 1³ + 2³ + 3³ প্লাস এভাবে n³ পর্যন্ত চললে এটা হচ্ছে n × n + 1/2 হোল স্কয়ার সূত্র। 21-এর গ, n × n + 1/2 হোল স্কয়ার। 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা কত? পরিসীমা হচ্ছে 6 6 6 3 18, 18 অর্ধেক 9, তাহলে 22-এর উত্তর হবে 9,
9 সেন্টিমিটার। 22-এর উত্তর হচ্ছে 9 সেন্টিমিটার। এক্স প্লাস ওয়াই হচ্ছে 3, এক্স মাইনাস ওয়াই হচ্ছে 1, তাহলে 3 আর 4 2, তাহলে এক্স হচ্ছে 2, ওয়াই হচ্ছে 1, গ নাম্বার 23-এর গ 2 1, এক্স কমা ওয়াই নিচের কোনটি 2, 1। আচ্ছা P/Q আছে 2:3 এবং Q/R হচ্ছে 4:5, তাহলে 2 3 4 5, 3 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 4 দিয়ে গুণ করলে 8 12, আর এটা 3 দিয়ে গুণ করলে 12 15, তাহলে 8:15, 8:15 হবে। 24 হবে 8:15, পি এবং আর চাইছে, তাহলে 8:15, ঠিক আছে। উপরে চিত্রের আলোকে কোন বিএডি, তাহলে এই পাশে 85, ওই পাশে 95 হবে, মোট 180 হতে হবে, তাহলে 25-এর গ 95, 25-এর গ হচ্ছে 95। আচ্ছা 26 tan 3 থিটা হচ্ছে 1 হলে tan 45 মান 1, তাহলে থিটা হচ্ছে 3 15 45 15, থিটা হচ্ছে 15 ডিগ্রি, থিটার মান হবে 15 ডিগ্রি। আচ্ছা 27 নম্বর বলছে উপরে চিত্রের আলোকে কোণ বিইডি। আচ্ছা একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান হয়, তাহলে এখানে 40 ডিগ্রি, এটা 40 ডিগ্রি হবে। খ 27-এর খ 40 ডিগ্রি, 27-এর খ হবে 40 ডিগ্রি। কোনো বৃত্তের পরিধি 36 পাই হলে এর ব্যাসার্ধ, তাহলে পরিধি সূত্র হচ্ছে 2 পাই আর সমান 36 পাই, পাই পাই বাদ দিলাম, 2 দিয়ে কাটলে 18, 18 হবে উত্তর। উত্তর হবে 18, 18, 28-এর উত্তর হবে 18, গ নম্বর 18। নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কতটি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন? উপাত্তের প্রয়োজন হচ্ছে 5টি। 29-এর গ 5টি। জ্যামিতিক উপপাদ্যের প্রমাণে সাধারণত কয়টি ধাপ? ধাপ হচ্ছে 4টি। সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন, প্রমাণ, এই 4টি। এই যে মোট 30টি প্রশ্নের উত্তর করে দিলাম, আশা করি তোমরা মিলে নিবে। এবং সৃজনশীল প্রশ্নটা একটু দেখাই, খুবই সহজ হয়েছে প্রশ্ন। আমি গতকাল আমার স্টুডেন্টদের যা প্রশ্ন বলছিলাম ইনশাল্লাহ সেগুলি আসছে, খুবই সহজ হয়েছে প্রশ্নটা। তো এমসিকিউর উত্তরগুলো তোমরা মিলিয়ে নিবা আশা করি, এবং পরবর্তী পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নিবা। আবার আমরা যশোর বোর্ডের সহ সমস্ত বোর্ডের প্রশ্নগুলো নিয়ে উত্তর নিয়ে আলোচনায় আসবো। আজকে পর্যন্তই। দেরি হওয়ার জন্য মূল কারণ হচ্ছে যারা প্রসাদপুরে আছেন তারা হয়তো জানেন যে আজকে বিদ্যুৎ খুবই ঝামেলা করতেছে, বিদ্যুৎ নাই, এই জন্য একটু দেরি হয়েছে। আর হচ্ছে আমি প্রশিক্ষণে আছি, প্রশিক্ষণ থেকে আসতে একটু দেরি হয়েছে। যাই হোক, ধন্যবাদ সবাইকে। আর লাইভটি বেশি বেশি শেয়ার করুন যাতে সবাই প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নিতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।